সাইদি বলতেন, 1000 বার ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত আছি। দৃষ্টান্ত, কারণ তাকে স্মরণ করছে ভালোবেসে, তাকে স্মরণ করছে এই কোরআনের মাহফিলে বসে। তিনি জীবিত আছেন, দেহের দিক থেকে তিনি দুনিয়াতে নাই, আত্মার দিক থেকে আল্লাহ তাআলা তাকে শোনাচ্ছেন, দোয়া তার কাছে পৌঁছে যাচ্ছে। যাচ্ছে কিনা? আপনারা দোয়া করেন, সকলে দোয়া করেন, আল্লাহ কবুল করুন। আমাদেরকে একটু স্মরণ করা লাগে। এই মাহফিল করতেন বীর চট্টগ্রাম সিংহপুরুষ মাওলানা শামসুদ্দিন রাহিমাহুল্লাহ, আমাদের কাছে আর নেই। বাইতুল শরীফের সম্মানিত পীর মাওলানা আব্দুল জব্বার রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। এই মাহফিল পরিচালনা করতে যে অনেকেই রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আর যারা এখনো এই মাহফিলকে পরিচালনা করছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করুন দুনিয়া এবং আখিরাতে। আমরা এই পৃথিবীতে বেশি দিনের জন্য আসি নাই। তিনি কোনো অপরাধ করেন নাই। 50 বছর বাংলাদেশের প্রতিটি জনপদে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, কোরআনের কথা বলেছেন। কোরআনের কথা বলা যদি অপরাধ হয়ে থাকে, আল্লামা সাইদি বলতেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মৌলবাদী, তোমরা আগাবাদী। 12 কোটি মুসলমান বেশি যদি বাড়াবাড়ি করো, গোড়া ধরে নাড়া দেব, যে পৌঁছাবে কোথায়? কথাটা বললাম এই কারণে, আল্লামা সাইদি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলেন কোরআনের কথা বলতে বলতে, যে তিনি দিল্লির কথা কেন বললেন? দিল্লির কথা তো না বলতে পারতেন, লন্ডন পৌঁছাবেন বলতে পারতেন, আমেরিকা পৌঁছাবে বলতে পারতেন, কিন্তু আল্লামা সাইদির মুখের কথা অক্ষরে অক্ষরে পরিণত হয়েছে। তিনি বলেছিলেন এমনও দিন আসবে ইন্দ্রের ঘটনার জন্য বলানোর জায়গা পাওয়া যায় না, কোথাও বলানোর জায়গা পাওয়া যায় না। আজকে প্রমাণিত কোরআনের সাথে থাকলে সম্মান পাওয়া যায়, কোরআনের বিপক্ষে থাকলে মাটিতে জায়গা পাওয়া যায় না। আল্লামা সাইদি এই বীর চট্টগ্রামের মানুষকে আল্লামা সাইদি সব থেকে বেশি ভালোবাসতেন। 26টি বছর এই মাহফিলের এই মঞ্চে কোরআনের দাওয়াত দিয়েছেন। তার অপরাধ যদি থাকতো, তাহলে প্রতি বছর 10 জন, 12 জন, 20 জন করে এই মাহফিলের এই স্টেজের উপরে তার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অপরাধ ছিল না? অপরাধীরা পালায়। কারা পালায়? অপরাধীরা পালায়। হেলিকপ্টারে করে পালিয়েছে আল্লামা সাইদি চুরি করেন নাই, দুর্নীতি করেন নাই, 10 বছর এমপি ছিলেন, 1 পয়সার দুর্নীতি কোথাও খুঁজে পাওয়া যায় নাই। 71-এ চুলা তুলবেন না, 71-এ চুলা তুলবেন না। রাজাকার এখন বাংলাদেশের একটি রাজকীয় শব্দে পরিণত হয়েছে। আমাদেরকে ভয় দেখাবেন না,
নিষিদ্ধের ভয় দেখাবেন না। জামাত ইসলামে নিষিদ্ধ করেন। জামাত ইসলামে নিষিদ্ধ করার কারণেই 4 দিনের ব্যবধানে গোটা বাংলাদেশ থেকে আপনারা নিষিদ্ধ হয়ে গেছেন। ইসলামের বিপক্ষে থাকবেন না। আমরা এই কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে আহ্বান জানাই, আসুন ইসলামের পক্ষে আসুন, কোরআনের পক্ষে আসুন। কোরআন আপনাকে সম্মানিত করবে, কোরআন আপনাকে মর্যাদাবান করবেন। যেমনিতে করে আল্লামা সাঈদীকে গোটা বিশ্বের মানুষ মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। আমরা সফল হতে চাই, সফল হতে চাই। সফল হতে চাইলে কোরআনকে ধরতে হবে। এর মধ্যে ঢুকলেন, তিনি কি সুস্থ ছিলেন না অসুস্থ ছিলেন? পরের দিন আমরা ফেসবুকে দেখলাম হাসপাতালের বিছানায় অত্যন্ত সুন্দর ভাবে বসে আছেন, কালো একটা পাঞ্জাবি পরে, মাথায় একটি টুপি দিয়ে। দেখেছেন কিনা? আমার পরিবারের সদস্যরা হাসপাতালের বাইরে ছিল, একজন মানুষকেও একবার দেখা করার সুযোগ দেয় নাই। তার কি পেটে ব্যথা, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, বুকে ব্যথা, কি ব্যথা এটা জানার সুযোগ তোমাদের হয় নাই? কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল 13 বছর বন্দী রাখলেন? প্রতিবার দেখা করতে যাওয়ার পরে 2 ঘন্টা করে বসায় রাখত। করোনার 2টা বছর একটা কথা বলার সুযোগ দেয় নাই, দেখা করার সুযোগ দেয় নাই। কিন্তু তারপরও যখন দেখা হয়েছে, কথা হয়েছে, জিজ্ঞেস করতাম কেমন আছে, সাথে সাথে বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো লেগেছে। আমাদের সাথে দোয়া করতেন। আমার জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন, কোরআনের জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন। আল্লাহ যদি আমাকে কবুল করো, একই জান্নাতে আমাদের সকলকে স্থান দিয়ে দিও। এই দোয়াগুলো আপনাদের জন্য ছিল, আপনাদের সকলের জন্য ছিল। তিনি দোয়া করতেন, শহীদী মৃত্যুর জন্য দোয়া করতেন। হাসপাতালে নিয়ে তাকে হত্যা করা হয়েছে, হাসপাতালে তাকে ইঞ্জেকশন পুশ করার মাধ্যমে হত্যা করা হয়েছে। বীর চট্টলার ভাইরা, আপনারা কি সাঈদীর হত্যার প্রতিশোধ দিয়েছেন? আমরা আল্লামা সাঈদী হত্যার প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। তিনি মাহফিলের শেষে এই মঞ্চে বসেই দোয়া করতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য 50টি বছর বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কোরআনের দাওয়াত দিয়েছেন। তার শর্ত পূরণ হয় নাই, এই শর্ত এখন পূরণ করবে কারা? ইনশাআল্লাহ। কোরআনের রাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে, কোরআনের রাজকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লামা সাঈদীর হত্যার প্রতিশোধ আমরা নেব ইনশাআল্লাহ। রাজি আছি? শহীদের রক্ত, কোন শহীদের রক্ত বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি হত্যার বিচার করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই মঞ্চ অনেক আবেগে